ডক্টর জাকির, আপনি কি এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন যে ব্যাপারটা এরকম কেন পৃথিবী জুড়ে মুসলিমরা সবাই একসাথে রমজান শুরু করে না, উদযাপন করে না ঈদুল ফিতর বা ঈদুল আজহা? পুরো পৃথিবী জুড়ে মুসলিমরা সবাই একসাথে রমজান মাস শুরু করছে, রমজান মাস শেষ করছে আর ঈদ উদযাপন করছে। এটা নিয়ে বিশেষজ্ঞগণের মতভেদ আছে। এখানে একদল বিশেষজ্ঞ বলেন যে পৃথিবী জুড়ে মুসলিমদের উচিত মক্কার সময়টা মেনে চলা। মক্কায় যেদিন রমজান শুরু সেদিন পৃথিবীর অন্যান্য দেশে রমজান শুরু হয়ে যাবে। মক্কায় শেষ হলে পৃথিবীর অন্য দেশগুলোতেও রমজান শেষ হয়ে যাবে। আর মক্কায় যেদিন ঈদ সেদিন সব মুসলিম ঈদ উদযাপন করবে। এরকম মতামত দিয়েছেন শেখ বিন বাজ। একজন লোক তাকে প্রশ্ন করলো, তিনি একজন সৌদি, তখন স্পেনে ছিলেন। সে লোক বলল, আমি রোজা রাখা শুরু করেছি মক্কার ক্যালেন্ডার দেখে। মক্কার রোজা শুরু হলে আমিও রোজা রাখা শুরু করেছি, রোজা শেষ করেছি মক্কার সময় অনুযায়ী, ঈদ উদযাপন করেছি মক্কার সাথে। এটা কি সঠিক? শেখ বিন বাজ বলেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, কারণ মক্কা একটা পবিত্র শহর। তবে আরেক দল বিশেষজ্ঞ এটাতে আপত্তি জানিয়ে বলেন যে রোজা শুরু হবে সেই এলাকার সময় অনুযায়ী। বিভিন্ন টাইম জোন আছে। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185 যে যদি তোমরা নতুন চাঁদ দেখো, যারা আকাশে নতুন চাঁদ দেখবে নতুন চাঁদের সাক্ষী থাকবে, আর যারা বাসায় থাকবে এই মাসে তারা রোজা রাখবে। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1907 ও 1909। নবী বলেছেন যে যখন তোমরা রমজানের নতুন চাঁদ দেখবে রোজা রাখা শুরু করবে, আর যখন শাওয়ালের নতুন চাঁদ দেখবে রোজা বন্ধ করে দেবে। এটার ভিত্তিতে বলা যায় এলাকার লোকজনকে নতুন চাঁদ দেখতে হবে, আর সেই এলাকা হতে পারে একটা শহর অথবা পুরো একটা দেশ অথবা বেশ কয়েকটা দেশ একসাথে। এটাই সঠিক নিয়ম। আর শেখ ইবনে তাইমিয়া বলেছেন যে সবাই একসাথে পালন করতে পারবে না, পৃথিবীর সব মুসলিম একসাথে রোজা রাখতে পারবে না। তিনি আরও বলেছেন এমনকি বৈজ্ঞানিক এভিডেন্স অনুযায়ী অথবা জ্যোতির্বিদ্যার এভিডেন্স অনুযায়ী এটা সম্ভব না যে পৃথিবীর সব মুসলিম একসাথে রোজা পালন করবে, কারণ পৃথিবীর সব জায়গায় একসাথে চাঁদ দেখা যায় না, সময়ের পার্থক্য থাকবেই। তাই এটা বলা অযৌক্তিক যে সবাই একসাথে রোজা রাখবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নম্বর 697, যে তোমরা রোজা রাখবে যখন সবাই রোজা রাখবে, আর তোমরা রোজা ভাঙবে যখন সবাই রোজা ভাঙবে। আর কোরবানি যেদিন অন্য সবাই কোরবানি দেয়, তাহলে যদি সেই এলাকার লোকজন রোজা রাখে তাহলে আপনিও রোজা রাখবেন। আর সেই এলাকার লোকজন হোক সেটা কোনো শহর বা কোনো দেশ, তারা রোজা ভাঙবে, আপনিও রোজা ভাঙবেন। কারণ আপনি দেখবেন যে সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়টা নিয়ে কিন্তু কোনো রকম মতভেদ নেই। একটা দিন কখন শুরু হচ্ছে আর দিনের শুরুটা কখন, এটা নিয়ে কোনো রকম মতভেদ নেই। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187 বলা হয়েছে যে তোমরা পানাহার করো যতক্ষণ না সকালের সাদা রেখা স্পষ্ট হয় রাতের কালো রেখা থেকে, আর রোজা থাকো রাত না হওয়া পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। আর দেখা যায় পৃথিবীর পূর্বাংশের দেশগুলোতে আগে সূর্যাস্ত হয়। তার মানে এই না যে মালয়েশিয়াতে আগে সূর্য ডুবলে বোম্বেতেও আমি আগে ইফতার করব। মক্কায় তো সূর্যাস্ত আরও পরে হয়। অথবা ধরেন পশ্চিমা দেশগুলোতে সূর্যাস্ত হয় আরো অনেক পরে, আমি কি তখন রোজা ভাঙব? এ ব্যাপারে সবাই একমত পুরো পৃথিবী জুড়ে যে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় ঠিক হবে স্থানীয় সময় অনুযায়ী। আপনার এলাকায় সূর্যাস্ত হলে তখন আপনি ইফতার করতে পারেন, আপনার এলাকায় ভোর হলে খাওয়া বন্ধ করবেন আর রোজা রাখবেন। এটা নিয়ে কোনো মতভেদ নেই। সূর্যের হিসেবটা যেভাবে হচ্ছে চাঁদের হিসেবটা সেভাবে হবে। চিন্তা করেন, যদি আমরা ঈদ উদযাপন করি, যদি শাওয়ালের নতুন চাঁদ দেখা যায় মক্কায়, সেখানে ঈদ উদযাপন করলাম, হয়তো এটা আমেরিকায় পশ্চিমা দেশগুলোতে চাঁদ দেখা গেছে একদিন আগে, তাহলে ঈদ উদযাপন করতে হবে একদিন আগে। আর পাকিস্তান বা ইন্ডিয়ায় নতুন চাঁদ দেখা যাবে 2-1 দিন পরে, তাহলে কি তারা ঈদুল ফিতর উদযাপন করবে রোজা অবস্থায় এই পবিত্র রমজান মাসে?
আর চিন্তা করেন যদি তারা মক্কার সময়টা মেনে চলে তাহলে তাদের রোজা রাখতে হবে, এমনকি ঈদের দিনও। আমেরিকায় শাওয়ালের নতুন চাঁদ হয়তো দেখা যায় একদিন আগে, তার মানে আপনি রোজা থাকছেন ঈদের দিনে, আর এটা হারাম। নবী বলেছেন ঈদের দিনে তোমরা রোজা পালন করবে না। তাহলে বুঝতে পারছেন সূর্যের সময়টা যেভাবে হিসেব করি চাঁদের হিসেবও সেভাবেই করব, তা না হলে অনেক সমস্যা হবে। প্র্যাকটিক্যালি এটা সম্ভবও না। আর অনেক মানুষ এরকম বলে থাকে যে এটা কিভাবে সম্ভব, মুসলিমরা এক এক জায়গায় এক এক দিনে ঈদ পালন করে থাকে। এটাই স্বাভাবিক। দেখবেন যে সূর্য এক এক সময় এক এক অবস্থানে থাকে। এক দেশে সকাল হয়তো বা এখন ভারতে দিন আর আমেরিকাতে রাত। আপনি বলবেন না ওখানে রাত আর এখানে দিন কেন, ওখানে রাত কিন্তু এখানে সকাল। বলবেন না যে ও এটা কি বোকামি, মুসলিমরা একতাবদ্ধ না। কারণ ব্যাপারটা আসলে এরকমই। সূর্যের হিসেব এক এক জায়গায় এক এক রকম, আর পৃথিবীর চারপাশে সূর্যের সময়ের যে হিসেবটা তাতে পার্থক্য 24 ঘন্টা, 0 মিনিট থেকে 24 ঘন্টা। দেখতে হবে আপনার এলাকাটা কোন দ্রাঘিমা রেখায় পড়েছে। দ্রাঘিমা রেখা একই হলে সময়টাও একই থাকবে। আর পৃথিবীকে ভাগ করা হয়েছে 360 ডিগ্রিতে। 360টা দ্রাঘিমা রেখা, প্রত্যেকটা রেখার মধ্যে পার্থক্য হলো 4 মিনিট। যদি 15টা দ্রাঘিমা রেখা অতিক্রম করেন তাহলে সময়ের পার্থক্য হবে 1 ঘন্টা। 360কে 4 দিয়ে গুণ করলে হবে 1440 মিনিট, মানে পুরো একটা দিন। পৃথিবী এরকম টাইম জোনে ভাগ করা। আর এখন আমরা আমাদের সুবিধার জন্য যেটা করি, যদিও ভারতের এলাকার মধ্যে 15 ডিগ্রি দ্রাঘিমা রেখা আছে, তারপরে সময়টা কমন একটা সেন্টার পয়েন্ট ধরে বলে যে ধরে নিচ্ছে এখানে বোম্বে বা গুজরাট ভারত এক প্রান্ত আর আসাম হলো ভারতের আরেকটা প্রান্ত। এক জায়গায় তারা একই সময় মেনে চলে, একটা সেন্ট্রাল সময় ধরে। তবে অনেক দেশে যেমন আমেরিকা, এগুলো আয়তনে অনেক বড়, 30 ডিগ্রির চেয়েও বেশি হবে। সময়ের পার্থক্য হতে পারে 2 ঘন্টা। তবে সেখানে আনুমানিক 4টা টাইম জোন আছে। লস অ্যাঞ্জেলেসে যে সময় সেটা নিউ ইয়র্কের চেয়ে 2 ঘন্টা আগে, তাহলে পার্থক্য আছে। এখন চিন্তা করেন এই লোক নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছে, সে ভাবতে পারে 2 ঘন্টা আগে ইফতার করব। তবে টাইম জোনগুলো এভাবে ভাগ করা, আমরা সবাই অভ্যস্ত। মানুষজন আসলে এটা বুঝতে পারে না যে চাঁদের বৈজ্ঞানিক এভিডেন্সের কথা বললে নতুন চাঁদ দেখতে পাবেন 2-1 দিন আগে পরে, এটাই বৈজ্ঞানিক। এটা সম্ভব না যে পৃথিবীর সব জায়গাতেই নতুন চাঁদ দেখা যাবে একদিনে, এটা অসম্ভব, এটা অবৈজ্ঞানিক। আমি এক বিজ্ঞানীর সাথে কথা বলেছিলাম যিনি জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ, লন্ডনে দেখা হয়েছিল। তিনি বলেছেন যে 2-1 দিন হচ্ছে কমন, অনেক সময় পার্থক্যটা হয়ে যায় 3 দিনের। নতুন চাঁদ দেখা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পার্থক্যটা 3 দিনেরও হতে পারে, আর কখনো কখনো পার্থক্যটা 4 দিনেরও হয়ে যেতে পারে। এরকম হতে পারে হয়তো 1000 বছরে একবার। তিনি অনেক হিসেব করেছিলেন, আমি সব বুঝতে পারিনি। তবে এমনিতে 2-1 দিনের পার্থক্যটা খুবই কমন, এটা বৈজ্ঞানিক। নতুন চাঁদ পৃথিবীর সব জায়গা থেকে একই দিনে দেখা যাবে না, যেমন সূর্য সব জায়গা থেকে একই রকম দেখায় না। এখানে মানুষজন বুঝতে পারে না যে পৃথিবীর সব জায়গাতে রোজা পালন একসাথে অবৈজ্ঞানিক, আর সেটা অনাস্তামিকও হবে। কারণ এখানে সাক্ষী লাগবে 2 জন লোক চাঁদ দেখলে আমাদের নবী বলেছেন সে এলাকার লোক তখন রোজা পালন করবে। আমরা সুবিধার জন্য যেটা করতে পারি, কয়েকটা শহরের লোক চাঁদ দেখার একটা জায়গা ঠিক করে নেবে, অথবা পুরো দেশের জন্য নতুন চাঁদ দেখার একটা বিশেষ জায়গা থাকবে, অথবা বেশ কয়েকটা দেশ তারা একই এলাকায় থাকলে এরকম করা যেতে পারে। তবে পৃথিবী জুড়ে একসাথে সম্ভব না, আর এটা অবৈজ্ঞানিক। আমি শেখ ইবনে তাইমিয়া আর শেখ ওতাইমির সাথে একমত। তারা বলেছেন এটা সম্ভব না যে পৃথিবীর সব জায়গায় একই দিনে নতুন চাঁদ দেখা যাবে। আচ্ছা, জাজাকাল্লাহ খায়ের। তাহলে ডক্টর জাকির, আপনার উত্তর থেকে বুঝতে পারলাম যে এক দেশ থেকে আরেকটা দেশের সময় আলাদা হতে পারে আকাশে চাঁদ দেখার ব্যাপারে, যে ঈদ কবে শুরু হবে আর রমজান কখন শুরু বা শেষ হবে। আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে নিয়মটা কি যে একই শহরের মধ্যে সময়টা আলাদা হচ্ছে ঈদের ব্যাপারে আর রমজানে? একই শহরে ঈদের সময় আলাদা, এ ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন। এই হাদিসটা উল্লেখ করা হয়েছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 697। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখবে সেই দিন যেদিন সবাই রোজা রাখছে, পুরো মুসলিম সম্প্রদায় রোজা রাখছে। আর তোমরা রোজা ভাঙবে যখন অন্য সবাই রোজা ভাঙবে। আর কোরবানি দেবে যেদিন সবাই কোরবানি দিচ্ছে, সবাই যেদিন কোরবানি দেবে। তার মানে কাজগুলো করতে হবে একসাথে। এক শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কারণ একটা শহর অত বড় হবে না যে চাঁদ দেখার সময়টাও বদলে যাবে। চাঁদ দেখার জায়গাটা অন্তত
একটা শহরের এলাকা জুড়ে হবে। আমি এমন কোনো শহরের কথা জানি না যেটা অত বড় যে চাঁদ দেখার দিনটা বদলে যাবে। বেশ কয়েকটা শহর একসাথে হয়ে চাঁদ দেখার একটা কমন জায়গা ঠিক করতে পারে, অথবা পুরো একটা দেশ, আগেও বলেছি, এক জায়গা ঠিক করতে পারে, অথবা হতে পারে পাশাপাশি অবস্থিত কয়েকটা দেশের চাঁদ দেখার জায়গাটা কমন হতে পারে। আর যদি কোনো শহরের কথা বলেন সেখানে চাঁদ দেখার একটা জায়গা থাকবে, এখানে পার্থক্য হবে না। যেমন একজন রমজান মাস শুরু করলো আগে, আরেকজন শুরু করলো পরে, এটার অনুমতি নেই। সবাই একসাথে রোজা রাখা শুরু করবে, একসাথে শেষ করবে আর ঈদ উদযাপন করবে। জাযাকাল্লাহ খায়ের। আপনি যুক্তির সাথে একেবারে সরাসরি বললেন, এটা রকেট সায়েন্স না। ডক্টর জাকির, এরকম কিছু অমুসলিম আছে যারা বলে, আমার সাথেও কয়েকজনের কথা হয়েছে, যে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আর বলে এটা আবার কোন টাইপের ধর্ম যেখানে মাত্র একটা শহরের মানুষের জন্যই তারা একতাবদ্ধ নয়, যখন তারা তাদের এই উৎসবের দিন অর্থাৎ ঈদ উদযাপন করছে, সে শুরু আর শেষটাও আলাদা। আপনাকে আমি অনুরোধ করব এই ব্যাপারটা নিয়ে কিছু বলার জন্য। আপনার কথা মানছি যে অনেক সময় আমরা মুসলিমরা নিজেদেরকে হাসির পাত্র করে তুলি। লোকে ভাবে ইসলাম আবার কোন ধরনের ধর্ম, এখানে তো মানুষ একতাবদ্ধ না, কারণ একই শহরে ঈদের দিন দুটো হচ্ছে, আবার কখনো 3 দিন, 3টা আলাদা দিনে ঈদ। আজ, আগামীকাল, আগামী পরশু 3টা আলাদা ঈদের দিন। তারা ভাবে এটা কোন ধরনের ধর্ম। আর এ ব্যাপারে আগের দুটো প্রশ্নের উত্তরে বলেছি যে ইসলাম ধর্ম এ ব্যাপারে পরিষ্কার, কোনো মতভেদ নেই। তবে এখানে দায় আমাদের মুসলিমদের, ইসলামের না। দোষ আমাদের মুসলিমদের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন আমরা একতাবদ্ধ থাকব। কোরআন পরিষ্কার করে বলেছে আমরা যে একতাবদ্ধ হয়ে থাকতে পারছি না, দোষটা আমাদের। সমস্যাটা ইসলাম ধর্মের না, সমস্যাটা আসলে আমাদের, মানে মুসলিমদের। সমস্যা হচ্ছে যে আমাদের অনেক হিলাল কমিটি আছে। অনেক, একটা শহরে হয়তো 3-4টা হিলাল কমিটি, অথবা অনেক জায়গায় হিলাল কমিটি হয়তো একটা, তবে অনেকগুলো সাবডিভিশন, প্রত্যেকটা আলাদা গ্রুপ। সমস্যাটা আসলে আমাদের মুসলিমদের। আমাদের অনেকগুলো হিলাল কমিটি, প্রত্যেকটা আলাদা সব গ্রুপের, প্রত্যেকটা গ্রুপ একে অন্যের সাথে লড়াই করে চলছে, বা একটা হিলাল কমিটির সাবডিভিশন। এতে করে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এরকম ঘটনা পৃথিবীর অনেক দেশেই হয়, হতে পারে সেটা আমেরিকা বা ইংল্যান্ডে হতে পারে, অথবা হতে পারে পাকিস্তান, ভারতে, আর বোম্বেতে এরকম অনেকবার হয়েছে যে ঈদ উদযাপন করা হচ্ছে দুটো আলাদা দিনে, অনেক সময় 3 দিনও হয়েছে। আর তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় যদি সাক্ষী হয় এক হিলাল কমিটির সদস্য, অন্য হিলাল কমিটির লোকজন তখন ক্ষেপে যায়। তারা এভাবে চিন্তা করে যে আমরা আগে ঘোষণাটা দেব। এক কমিটি যদি আগে ঘোষণা দিয়ে ফেলে, আবার আরেক কমিটি বিপক্ষে যায়, প্রমাণ করতে চায় তারাই সঠিক, দেখাতে চায় কাদের অনুসারীর সংখ্যা বেশি। এটা একটা বড় ফিতনা। শুধুমাত্র তাদের মানসিকতার কারণেই মুসলিম উম্মাহ এই সমস্যায় পড়ে। আমরা মুসলিমরা এই কারণে ঝামেলার মধ্যে পড়ছি, সঠিকভাবে আমরা ধর্ম পালন করতে পারছি না এই দলগুলোর কারণে। তাহলে প্রধান সমস্যা এই হিলাল কমিটিগুলো আর তাদের মধ্যেকার এই সংঘাত। এরকম ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে কয়েকবার হয়েছে যে ইচ্ছে করে আলাদা একটা গ্রুপ এক কথা বললে আরেকটা গ্রুপ ইচ্ছে করে আরেকটা কথা বলবে। তাই আমাদের মুসলিমদের একত্রিত হওয়া উচিত। আর সমস্যা নেই, মুসলিম উম্মার মঙ্গলের জন্য আরো সহনশীল হব আমরা, আর সবাই এক প্ল্যাটফর্মে চলে আসব। যার ইগো বেশি সে নেতা হোক, কোনো সমস্যা নেই। আমরা সবাই মিলে একসাথে উদযাপন করব ঈদ। আমাদের নবী বলেছেন রোজা রাখবে যখন সবাই রোজা রাখে, রোজা ভাঙবে যখন সবাই রোজা ভাঙছে, আর ঈদ উদযাপন করবে যখন সবাই উদযাপন করছে। তাই আমরা আরো সহনশীল হব আর সবাই একসাথে থাকব, সবাই একসাথে উদযাপন করব। তাহলে সমস্যাটা থাকবে না, তা না হলে এই সমস্যার কোনো সমাধান হবে না। আর আগে দুটো আলাদা দিন থাকতো, তৃতীয় দিনটা এসেছে কারণ অনেকে সৌদি আরবের সময় মেনে চলে। এ ব্যাপারে আমি আগেও বলেছি। এখন অনেকে বলে যে আমরা সৌদি আরবের সময় মেনে চলবো, এটা আরেকটা সমস্যা। এটা নতুন চালু হয়েছে আর অনেকে মেনে চলছে। আপনারা দেখবেন যে কানাডাতে, ইংল্যান্ডে, আমেরিকাতে এখন 3 দিন ঈদ হয়। স্থানীয় হিলাল কমিটিগুলো ঝগড়া বিবাদ তো একটা সমস্যা, আবার কেউ বলছে সৌদি আরবের সময় মানবো, এটা আরেকটা সমস্যা। এতে করে সমস্যা আরো বেড়েই চলেছে। আমরা মুসলিমরা একসাথে থাকবো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাক্কু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আর সেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আমরা সেটা শক্ত করে ধরবো, বিচ্ছিন্ন হব না। সুবহানাল্লাহ। আমরা সেই যুক্তি মেনে চলব যেটা মানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কালো পাথর বসিয়েছিলেন। এরকম ঠিক যুক্তি বলেছেন। মানলে সবার জন্যই সেটা
ভালো আর হবে। আপনারা দেখবেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই সমস্যাটা খুবই সামান্য। যেমন সৌদি আরবে মাত্র একটা কমিটি, তারা যেটা বলে সবাই সেটা মেনে চলে। আর সৌভাগ্যের কথা, সৌদি আরবের আশেপাশের দেশ যেমন আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরবের নিয়ম তারা মেনে চলে, কারণ এই দেশগুলোর অবস্থান একই এরিয়ায়। দেশগুলো খুব বড় না, সেখানে কোনো সমস্যা নেই, হাসির পাত্রও তারা হচ্ছে না। তারা ঈদ পালন করে একসাথে, যেদিন ঘোষণা হয় সেদিনই সবাই পালন করে। রমজান ঘোষণা হলে সবাই একসাথে রোজা রাখে। এরাই সেরা উদাহরণ মধ্যপ্রাচ্যের দেশগুলো। আমরা মুসলিমরা যারা অমুসলিম দেশে আছি, আমাদের সমস্যা আছে, আমরা মানুষকে দেখাতে চাই, ভুল খোঁজার চেষ্টা করে, এটা একটা সমস্যা। আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখে শিখতে পারি। আলহামদুলিল্লাহ তারা একতাবদ্ধ, তারা সবাই একমত, অন্তত আকাশে নতুন চাঁদ দেখার ব্যাপারটা নিয়ে। ইনশাআল্লাহ আমাদের তরুণ সমাজকে এ ব্যাপারে শিক্ষিত করে তুলতে হবে, কারণ তারাই পরবর্তীতে ইনশাআল্লাহ একদিন এই দায়িত্বটা নেবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, আপনার এই সুন্দরভাবে বলা উত্তরগুলোর জন্য ডক্টর জাকির নায়েক। এই ব্যাপারটা নিয়ে আমাদের মুসলিমদের ভেতরে মতভেদ আছে। আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সাহায্য করেন, তিনি যেন আমাদের মতভেদগুলো আরো কমিয়ে দেন, যাতে করে একই শহরের মুসলিমরা তারা যেন সবাই ঈদ উদযাপন করে একসাথে। তাহলে আমরাও আর অমুসলিমদের কাছে হাসির পাত্র হব না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের।